আলহামদুলিল্লাহ, আরও একটি ভালো কাজ করা হলো। দর্শক, একটা গুরুত্বপূর্ণ রাস্তায় গাছ লাগানোর জন্য আমি এখন প্রতাপ হাটে গাছ কিনতে এসেছি। এখানে দেখতে পাচ্ছেন দরদাম করা শেষ। আমি এখান থেকে খুব সুন্দর জাতের আমের চারা ক্রয় করছি এবং সেটি রাস্তার দুপাশে লাগিয়ে দেব। একটা গুরুত্বপূর্ণ রাস্তা, সেখানে অনেক লোকজন চলাচল করেন, কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য, এই রাস্তায় কোনো গাছ নেই, যার কারণে প্রতীক ভাইরা এবং স্কুলের ছেলে মেয়েরা যেতে খুব কষ্ট হয়। তো তাদের কষ্টের কথা চিন্তা করে আমি এই রাস্তার দুপাশে গাছ লাগানোর জন্য গাছ ক্রয় করে, দেখতে পাচ্ছেন আমি নিয়ে যাচ্ছি এখন, যা আপাতত 300 ফিট পর পর আমি এই গাছ লাগানোর চেষ্টা করছি। তো দেখতে পাচ্ছেন যে আমি এখন মাটি খোঁড়ার কাজ করছি। খোঁড়া শেষ হয়ে গেলেই ইনশাল্লাহ এই সুন্দর সুন্দর আমের গাছগুলো আমি রোপণ করব। তো এটি একটি মহৎ কাজ এবং ভালো কাজ, তো যার কারণে কিন্তু আমি এই কাজগুলো করছি। এই কাজে আমাকে যিনি সহযোগিতা করেছেন, আমার প্রিয় বন্ধু, যিনি প্রশাসনে কর্মরত রয়েছেন, অর্থাৎ বাংলাদেশ পুলিশ বাহিনীতে রয়েছেন, আমার প্রিয় বন্ধু এমডি রাসেল আহমেদ, তিনি কিন্তু আমাকে এই বৃক্ষরোপণে সহযোগিতা করেছেন। আমি তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। বন্ধু রাসেল, তুমি নিশ্চয়ই দেখতে পাচ্ছ যে তোমার সেই সহযোগিতার মাধ্যমে আমি কিন্তু এই আমের চারাগুলো এই রাস্তা দিয়ে রোপণ করছি। তোমাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তুমি আমার এই মহৎ কাজে হেল্প করার জন্য। তো দর্শক, ভালো কাজ আপনারা সবাই সহযোগিতা করবেন এবং আপনারা আপনাদের নিজ নিজ এলাকায় এই কাজগুলো করার চেষ্টা করবেন। এটা একটা সাদগায়ে জারিয়া। এখানে বলা আছে যে মানুষ মরার পরেও কিন্তু কয়েকটি কাজের সব পেতেই থাকে, যেমন রাস্তার ধারে গাছ লাগিয়ে দেওয়া। তো এটি একটি ভালো কাজ। তো আমি আসলে সেই কাজটি কিন্তু করার চেষ্টা করছি এবং ভিডিও আকারে প্রকাশ করার একটাই উদ্দেশ্য, যেন আপনারা আপনাদের নিজ নিজ এলাকায় এই কাজগুলো করতে পারেন। এবং আমরা আমাদের নিজ নিজ এলাকায় যদি এই কাজগুলো করি, তাহলে আমাদের দেশে কিন্তু এই যে গ্রিন হাউসের ইফেক্ট, অর্থাৎ অতিবৃষ্টি অনাবৃষ্টি হচ্ছে, কিংবা আমাদের দেশে যে অক্সিজেনের ঘাটতি রয়েছে, প্রাকৃতিক সৌন্দর্য বৃদ্ধির জন্য আমরা কিন্তু সেই কাজ অংশগ্রহণ করতে পারি। এবং প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করার জন্য কিন্তু আমাদের প্রত্যেকটি দেশেরই কিন্তু শতকরা 25% বনভূমি থাকা দরকার, কিন্তু আমাদের দেশে বিবিএসের রিপোর্ট অনুযায়ী 17.something আমাদের দেশে বনভূমি রয়েছে। তো সব কথা চিন্তা করে এবং যেখানেই ফাঁকা জায়গা রয়েছে আপনারা সেখানেই আপনারা নিজেদের মতো করে ইনশাল্লাহ গাছ লাগাবেন, পরিবেশের ভারসাম্য রক্ষা করবেন, প্লাস মানুষের উপকার হবে এবং এই গাছের উপর কত পশু পক্ষী বসবে, কত আরাম করবে, কত সবের একটা কাজ, মহৎ একটা কাজ ইনশাল্লাহ আপনারা নিজ নিজ এলাকায় করবেন। এটি স্পেশালি আপনাদের কাছে এক্সপেক্ট করছি। অথবা যারা আপনাদের এলাকাতে এই কাজগুলো করে তাদেরকে সহযোগিতা করবেন, যেন তারা এই কাজগুলো করতে পারে। যেমন আমাকে অনেকে সহযোগিতা করছেন, যার ফলশ্রুতিতে কিন্তু আমি এই ভালো ভালো কাজগুলো করতে পারছি। তো দর্শক, নিশ্চয়ই আপনারা আপনাদের এলাকাতে করবেন, এটি স্পেশালি আপনাদের কাছ থেকে এক্সপেক্ট করছি। আমি চেষ্টা করছি, আরও আপনারা সবাই চেষ্টা করবেন ইনশাল্লাহ, ভালো কাজে সহযোগিতা করবেন, এটি আপনাদের কাছ থেকে বিশেষভাবে অনুরোধ রইল। এবং যারা ভিডিওটি দেখছেন আমার এই কাজ, ভালো কাজের, তারা একটু লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, এটি স্পেশালি আপনাদের কাছ থেকে প্রসপেক্ট করছি। আমার ভাইস্তা হৃদয় আহমেদ এই যে সড়কের পাশে আম গাছ লাগা দিচ্ছে, এখানে মানুষজন জিরাবে, বাতাস লাগবে, দুটো ফল মানুষ খেতে পারবে। ভাইস্তার কাজে যদি আপনারা সহযোগিতা করেন এবং সন্তুষ্ট হন, ভাইস্তাকে একটু লাইক দিবেন। এরকম জনসেবা যেন আমার ভাইস্তা করতে পারে, এই দোয়া আমরা করি ইনশাল্লাহ। দেখতে পাচ্ছেন যে কত সুন্দর আমের চারাগুলো কিন্তু দোল খাচ্ছে।